আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো ৯,০০০ টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, স্যামসুং Z70 ভার্সেস ব্যাংকো B90 প্লাস, এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে স্যামসুং ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 193 গ্রাম। অন্যদিকে ডিজাইনে ব্যাংকো ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 9 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 197 গ্রাম। ব্যাংকো ফোনটির থিকনেস এবং ওজন একটু বেশি হইলেও ডিজাইনের দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করেছে, তাই আমরা ডিজাইনের দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে স্যামসুং ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD প্লাস IPS LCD 500 একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক, এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল, 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83.2%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ব্যাংকো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD প্লাস IPS LCD B টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে একদম মানানসই না, এখনকার সময়ে 500 যুগ। তবে এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 4 পিক্সেল, 266 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও 500 ডিসপ্লে ইউজ করে অবশ্যই ডিসপ্লেতে এগিয়ে থাকবে স্যামসুং। তাই স্যামসুংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ব্যাংকোকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে 500 ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল স্যামসুং আর পিছিয়ে থাকলো ব্যাংকো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় স্যামসুং ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 52 মানে হচ্ছে 52 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি এআই লেন্স থাকছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় ব্যাংকো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সাথে একটি এআই লেন্স ইউজ করা হয়েছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসুং, কারণ স্যামসুং ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ অনেক বড় সড়ো একটি মেইন শুটার ইউজ করা হয়েছে। তাই আমরা রিয়ার ক্যামেরায় স্যামসুংকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ব্যাংকোকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসুং আর পিছিয়ে থাকলো ব্যাংকো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে স্যামসুং ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং স্টোরেজও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপ টু 256GB পর্যন্ত। ভিডিও অফিসিয়াল প্রাইসে ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 9,499 টাকা 464, এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে ব্যাংকো ফোনটিও র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড, এখানেও ইউজ করা যাবে আপ টু 256GB পর্যন্ত। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8,990 টাকা 464, এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসের দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলেও র্যাম স্টোরেজ সেম টাইপের দিলেও তুলনামূলকভাবে প্রাইস কিছুটা বেশি রেখেছে স্যামসুং। তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে ব্যাংকো, তাই ব্যাংকোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে স্যামসুংকে দিচ্ছি 7.5 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইস কিছুটা কম রেখে এগিয়ে গেল ব্যাংকো আর একটু পিছিয়ে থাকলো স্যামসুং ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রসেসর এবং পারফরম্যান্স নিয়ে।
প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T606 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 1.6 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 130 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ডারডোজ করেছে 2,39,000 প্লাস এবং গিগ বেঞ্চিস করেছে সিঙ্গল করে 371 এবং মাল্টি করে 1388 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে দুইটা ফোনই ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে সিম্ফনি ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে হচ্ছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসেবে ব্যাঙ্কো ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং এই ফোনটিতে ফাস্ট চার্জিং 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে, তবে বক্সে 10 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোনই সেম টাইপের কাজ করলেও 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করার কারণে আমরা ব্যাটারিতে কিছুটা এগিয়ে রাখবো ব্যাঙ্ককে, তাই ব্যাঙ্ককে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে সিম্ফনিকে দিচ্ছি 7.5 পয়েন্ট। তুলনামূলকভাবে ব্যাটারিতে একটু এগিয়ে গেল ব্যাঙ্কো আর একটু পিছিয়ে থাকলো সিম্ফনি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে সিম্ফনি ফোনটিতে আমরা 3.5 জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি, কিন্তু স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার পাচ্ছি না। অন্যদিকে সাউন্ডে ব্যাঙ্কো ফোনটিতে আমরা 3.5 জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, কিন্তু এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি না এবং স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকার এখানেও পাচ্ছি না। সাউন্ডে নয়েজ ক্যান্সেলেশন মাইক বেশ ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে সিম্ফনি, তাই সিম্ফনিকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ব্যাঙ্ককে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল সিম্ফনি আর পিছিয়ে থাকলো ব্যাঙ্কো ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে সিম্ফনি ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। অন্যদিকে সেন্সরে ব্যাঙ্কো ফোনটিতেও ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে এখানে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে জাইরোস্কোপ সেন্সর বেশি ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ব্যাঙ্কো, তাই ব্যাঙ্ককে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে সিম্ফনিকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সেন্সরের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ব্যাঙ্কো আর পিছিয়ে থাকলো সিম্ফনি ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যাওয়া হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা সিম্ফনি Z70 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 8.5, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7.5, প্রসেসরে 8, ব্যাটারিতে 7.5, সাউন্ডে 8.5, সেন্সরে 8.5। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8.5 পয়েন্ট। অন্যদিকে ব্যাঙ্কো B90 প্লাস এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরায় 7, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 9। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে সিম্ফনিকে একটু এগিয়ে রাখার কারণ হচ্ছে সিম্ফনি ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ব্যাঙ্কো B90 প্লাস এই ফোনটি টোটাল পাচ্ছে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট। অন্যদিকে সিম্ফনি Z70 এই ফোনটি ব্যাঙ্কর থেকে 2 পয়েন্ট বেশি পেয়ে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট পেয়ে আজকের আশা করতে হলো সিম্ফনি Z70 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 9000 টাকা প্লাস হলে আপনারা সিম্ফনি Z70 এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী ভালোই কাজ করেছে এবং ব্যাঙ্কো B90 প্লাসের তুলনায় ভালো কাজ করে আজকের উইনার হলো সিম্ফনি Z70 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।